তাহলে আমরা যদি দুনিয়াটাকে একটা ভিলেজ বলি, ছোট্ট একটা গ্রাম, এই একটা গ্রামে, ছোট্ট একটা গ্রামে অনেক কিছু হচ্ছে। এই একটা গ্রামে কিন্তু আমরা ভেরি কুইকলি উই ক্যান গো ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড, ওয়ান পার্ট টু অ্যানাদার পার্ট ভেরি কুইকলি, তাই না? অল্প সময়ের মধ্যে যেতে পারি। আগে জয়কান্তা থেকে আমরা তুলে যাওয়ার সময় সবার কাছ থেকে বিদায় নিত, কান্নাকাটি করতো, রাস্তাঘাটে আবার বাঘে খেয়ে ফেলে দিত, যাওয়ার সময় চিড়ামুড়ি নিয়ে যেত, রাস্তায় মুসাফির খানায় থাকতো। আপনারা জানেন তো, যারা মুরব্বী শুনেছেন, তাই না? আমরা তুলে থেকে কুমিল্লা যেতে যতটুকু সময় লাগতো, এই সময়ের মধ্যে কিন্তু এখন মিডল ইস্টে চলে যাওয়া যায়, আমেরিকা চলে যাওয়া যায়। তাহলে ছোট হয়ে গেছে না দুনিয়াটা? এই ছোট দুনিয়া, we have to make our place in this small village of the world. We have to make our place because there is a competition, because it's very small. Everyone is coming from this side, that side, that side, and they're competing to make their places. আমার কথাটা কি ক্লিয়ার স্টুডেন্ট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? বুঝে আসছে? ছোট একটা ভিলেজ, সবাই কিন্তু খুব তাড়াতাড়ি এসে কম্পিটিশন করছে কে জায়গা করে নিতে পারে। সুতরাং এই কম্পিটিশনের জন্য কিন্তু আমাকে রেডি করতে হবে। আজকে যদি এই কম্পিটিশন না থাকতো, তাহলে আমি জানতাম না হোয়াট ইজ হ্যাপেনিং ইন আমেরিকা। আমেরিকা কি হচ্ছে আমি জানতাম না, আমি কিন্তু এখন জেনে যাচ্ছি। ইউকেতে কি হচ্ছে আমি এই সরকামরিতে বসে কিন্তু জেনে যাচ্ছি কোথায় কি হচ্ছে। আজকে এই সেমিনারটা করার একটা উদ্দেশ্য হচ্ছে, এই প্রতিষ্ঠানে যিনি প্রতিষ্ঠাতা, উনি আমার কাছে অনেক শ্রদ্ধাবান, এবং আমরা মনে করি দিস ল্যান্ড ইজ ভেরি লাকি, দিস ল্যান্ড ইজ ভেরি লাকি টু হ্যাভ এ সাচ পারসন। এবং এই ধরনের একটা লোক এই জমিন পেয়েছে, জমিন ল্যান্ড এই জমিনে পেয়েছে, এই জন্য সৌভাগ্য না, এই জমিনের সৌভাগ্যবান। ওনার সাথে আমার অনেক কথা হয় এবং ওনার সাথে যোগাযোগ হয়। তা আমি যখন বলেছি যে আমি এখানে আমরাতুলিতে আসবো বা জয়কান্তে আসবো, একদিন হয়তো থাকবো, তখন ওনার সাথে এই প্রতিষ্ঠানের শিক্ষাকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় এই বিষয়ে কথা হচ্ছিল। এই কথার ফাঁকে এই প্রোগ্রামের কনসেপ্টটা এসেছে। আমি কিছু ইন্ট্রোডাক্টরি কথা বললাম এই সাবজেক্টে টাচ করার আগে, সো উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার। আজকে কেন আমরা টপিক চুজ করলাম শেয়ার রেসপন্সিবিলিটি ইন আর্লি এডুকেশন, প্রাথমিক শিক্ষায় বা প্রাথমিক শিক্ষায় অংশীদারিত্বমূলক দায়িত্ব। আমরা একটা উন্নত বিশ্বে বাস করছি। আমি জয়কান্ত স্কুলের প্রোগ্রামে বলেছিলাম, education, 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 no compromise. If you want to make change in your life, in your society, in your village, in your town, in your area, in your country, the only power you have is education. You must have is education. Even in your life. আমি বলেছি, আমি জয়কান্তার ছেলে, আমি ইংল্যান্ডে কিভাবে গিয়েছি? আমি গিয়েছি স্কলারশিপ নিয়ে। I was ইউনিভার্সিটি টিচার ইন্ডিয়ার। আমি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। আমি স্কলারশিপ নিয়ে গিয়েছি। আমার বাবার জমি বিক্রি করে ইংল্যান্ডে পাঠানোর মতো সামর্থ্য ছিল না। জমি বিক্রি করে যায় নাই, অথবা সমুদ্র ইচড়ে দিয়ে পাড়ি দিয়ে, সাগরে পাড়ি দিয়ে কেউ মরে কেউ যায়, কেউ ঢুকে, আমি সেভাবেও যাইনি। জয়কান্তা গ্রামের একটা ছেলে যে আমরাতুলি স্কুলে পড়েছে, I had the only power which is education. আমার একটা শক্তি ছিল কি? Say out loud. What was the power? Education. Education. Say please now. What was the power? Education. তোমরা কি লাঞ্চ খেয়েছো? ভালো করে খেয়েছো? ঠিক আছে। জোরে বলো। ঠিক আছে, জোরে বলো। আমি মনে করি আমার মতো অথবা আমার চেয়ে ভালো হবে ক্যারিয়ারে এই ধরনের ছেলে মেয়েরা এখানে বসে আছে। ট্রাস্ট ইন ইউরসেলফ, বিলিভ ইউরসেলফ, নিজেকে বিশ্বাস করো, ইউ ক্যান মেক এ চেঞ্জ। আজকে আমাদের সম্মানিত আব্দুল হক ভাই এই যে একটা প্রতিষ্ঠান গড়ে গেছেন। আমরা ছোটকালে এখানে আসলে কিন্তু আমার পুকুর বাড়ি জয়কান্তা, সরি বড়গ্রাম, কোথায় আরো একটু সামনে গিয়ে পাশে আমার পুকুর বাড়িতে যেতাম ছোটকালে, তাই না? এখানে জমি হ্যাঁ দেখেছি, কিন্তু এত বড় একটা আলোক পত্রিকা হবে এখানে, এটাকে আমরা কেউ ধারণা করেছি? এখান থেকে
গ্রাজুয়েটস বের হবে, এসএসসি করবে, ভালো রেজাল্ট করবে, তারা ভালো কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, and the future they will be holding big positions in here and abroad as well. We could not imagine that. আমরা চিন্তা করতে পারি না, and that is happening, and that's the reality. এই এডুকেশনের জন্য আমাদের ভীষণ লাগবে। গ্রাম থেকে আপনি বিশ্ব সেরা হতে পারবেন। আল্লাহ পাকের জাস্টিস আছে, স্রষ্টার জাস্টিস আছে। আজকে রিক্সা ড্রাইভারের ঘরে যে বাচ্চা জন্ম নেয়, সেও মেধা নিয়ে জন্ম নেয়, দুটো হাত নিয়ে জন্ম নেয়, দুটো পা নিয়ে জন্ম নেয়, দুটো চোখ নিয়ে জন্ম নেয়। কোটিপতির ঘরে যে জন্ম নেয়, সেও সেভাবেই জন্ম নেয়। আজকে আমি চ্যালেঞ্জ দিলাম, আই গিভ ইউ চ্যালেঞ্জ টুডে, একটা রিক্সা ড্রাইভারের বাচ্চাকে আপনি ঢাকার একটা পরিবারে দেন, কোটিপতির পরিবারে দেন, এরপর তাকে মাস্টার মাইন্ড স্কুলে পড়ান, তাকে স্কলাস্টিকায় পড়ান। ঢাকার সেরা স্কুল কোনটা আমি এখন জানি না, because I was a teacher of when I was in Bangladesh, I was teaching English medium school at that time. কয়েকটা স্কুলের নাম মনে আছে। এই স্কুলে দেন, সম্পূর্ণ পড়াশোনার পরিবেশ দেন। এই রিক্সা ড্রাইভারের ছেলে দেখবেন আরেকজন কোটিপতি, আরেকজন ব্যারিস্টার, একজন প্রফেসর, একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ারের ছেলের মতো উচ্চ শিক্ষিত হয়ে এই সমাজে দাঁড়াতে পারবে না? নাকি রিক্সা ড্রাইভারের ঘরে? আমি রিক্সা ড্রাইভারকে আন্ডারমাইন করি না, আমি শ্রদ্ধা করি। কারণ রিক্সা ড্রাইভার না থাকলে আপনাকে কাদা মাটি দিয়ে হাঁটতে হতো, আমাকেও হাঁটতে হতো। আজকেও কাদা মাটির মধ্যে আমি হেঁটেছি, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে। They are very important part of our society. একজন ক্লিনারকে ঘৃণা করবেন না, সেই ক্লিন না করলে তো পরিষ্কার হবে না। আপনার টয়লেট যে ক্লিন করে তাকে কি করতে হবে? সম্মান করতে হবে না? আরে ভাই, আরে বোন, সে যদি ক্লিন না করে তাহলে তো আপনাকে করতে হবে না? তাহলে তাকে বিকজ হি অর শি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস সোসাইটি। এই সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাদেরকে শ্রদ্ধা করতে। এই জন্য আমরা শিক্ষাটাকে এখানে এনেছি যে আমাদের একটা মিশন এবং ভিশন থাকবে। অ্যাজ এ প্যারেন্টস, এডুকেশন; অ্যাজ টিচার, এডুকেশন; অ্যাজ এ চাইল্ড, এডুকেশন; অ্যাজ এ স্টুডেন্ট, এডুকেশন; অ্যাজ এ মাদার, এডুকেশন। শিক্ষা ছাড়া আমাদের কোনো কথা নেই। ফার্স্ট প্রায়োরিটি, প্রথম প্রায়োরিটি হচ্ছে এডুকেশন। এটা যদি আমরা করতে পারি তাহলে এই সরকারি থেকে, এটা কি সরকারি না ফলকামরি? ফলকামরি না, জি। এখান থেকে you can make a change. এখান থেকে আপনি দুনিয়া চেঞ্জ করে ফেলতে পারবেন। বারাক ওবামার কথা জানেন? বারাক ওবামা কে? বারাক ওবামা ইউএস এর প্রেসিডেন্ট ছিল না? এর দাদিকে দেখেছেন ছবি? একদম গ্রামের সাধারণ একজন মহিলা। বারাক ওবামার পূর্বপুরুষ ছিল একদম সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ। সেখান থেকে গিয়ে সে কি হয়েছে? ইউএস প্রেসিডেন্ট। লন্ডনের মেয়রের নাম কার জানা আছে? আমি একটা দুইটা হ্যান্ড দেখতে চাই। I want to see one or two hands. The mayor of London. কারো জানা আছে? জানতে হবে। ইন্টারমিডিয়েটের কি একটু হাত উঠান দেখি প্লিজ। Put your hands up. Intermediate. You must know. Thank you. And down. You must know. তোমাদেরকে জানতে হবে। সিদ্দিক খান। এবং নিউ ইয়র্কের নতুন একজন মেয়র হয়েছে, সেও মুসলিম। নিউ ইয়র্ক ইন আমেরিকা। You know about this? মাত্র কয়েকদিন তাকে তার ভিশন, এডুকেশনের পাশাপাশি ভিশন থাকতে হবে, এইটাই তাকে এত দূর নিয়ে গেছে। এখন আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে গভর্নমেন্টাল লেভেলে, not only education, in every sector we are failing. গভর্নমেন্ট লেভেলে পলিসি আছে, প্র্যাকটিস নাই, প্যাট্রোনাইজেশন নাই, সাপোর্ট নাই প্রপারলি। আজকে যখন আমি সৌদি আরবে যাই, গেলে দেখি রোডের মধ্যে ক্লিনারের সংখ্যা বেশি। আবার আমি সম্মান করি, ক্লিনারের সংখ্যা বেশি। টয়লেটে গেলে বাড়ি কোথায়? বাংলাদেশ। এয়ারপোর্টে টয়লেটে দিয়ে গেলে বাড়ি কোথায়? বাংলাদেশ। রাস্তায় ট্রাকের পিছনে দাঁড়ায় আছে ময়লা ট্রাক, বাড়ি কোথায়? বাংলাদেশ। আবার যখন একটা অফিসে যায়, বাড়ি কোথায়? শ্রীলঙ্কা। বাড়ি কোথায়? ইন্ডিয়া। কোথায়? কেরালা। They are very fluent in English. They are very good in computer, IT. তাহলে এডুকেশন না থাকার কারণে আমাদের লোকজন পিছিয়ে পড়ছে। আজকে আমরা এখান থেকে আমাদের জনশক্তিকে নিয়ে কোনো টেনশন করার কথা না।
ম্যান পাওয়ার ইজ পাওয়ার, দ্য বেস্ট পাওয়ার, ম্যান পাওয়ার, জনশক্তি। কিন্তু জনশক্তি, ইংল্যান্ডে একজন ডাক্তার যদি তার বছরের বেতন হয় 1 কোটি টাকার উপরে, আর সেখানে যদি কেউ গিয়ে একটা ছোট কাজ করে, সে তো 3 ভাগের 1 ভাগ বেতন পাবে, তাই না? একজন ডাক্তার সৌদিতে যে বেতন করবে, আরেকজন রুটমিনার কি সেই টাকা পাবে? পাবে না, একজন টেকনিশিয়ানও পাবে না। এই জন্য আমাদের শিক্ষায় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা যে শিক্ষাটাকে এক্সপোর্ট করতে পারবো। আমি প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলার সময় বলছিলাম, বা আমি অনেক জায়গায় বলি, যে উই আর ভেরি গুড ইন ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস, এক্সপোর্ট কোয়ালিটি। আমেরিকা বাইজ গার্মেন্টস ফ্রম বাংলাদেশ। আমাদের গার্মেন্টস সারা বিশ্ব ক্রয় করে, কিন্তু আমাদের শিক্ষা সারা বিশ্ব ক্রয় করে না। আমাদের শিক্ষা করে। এডুকেশন ইজ এ প্রোডাক্ট, ইউ হ্যাভ টু থিঙ্ক এডুকেশন ইজ এ প্রোডাক্ট। এডুকেশন একটা প্রোডাক্ট, পণ্য। But you can't export except few people. মাত্র হাতে গোনা কয়েকজন তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় পড়াতে দাঁড়িয়ে গেছে। কিন্তু গার্মেন্টসে তো 1-2 পিস ভালো করে না, যে গার্মেন্টসের মধ্যে যা বানায় 80% হচ্ছে রবিশ, আর মাঝখানে 20% বা 10% হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি। না, আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল যে গার্মেন্টসগুলি আছে, কারণ কি ওদের ভিশন হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট করা। They want to make export quality to sell abroad, very expensive. আমেরিকার সবচেয়ে দামি কাপড় যে সব দোকানগুলোতে বিক্রি হয়, এরা বিক্রি করে বাংলাদেশে অথবা ভিয়েতনামে অথবা মানে আশেপাশের দেশে। তাহলে আমরা এডুকেশন এক্সপোর্ট করার মতো সেই ধরনের নিজেদেরকে তৈরি করতে হবে। আর এই তৈরি করার জন্য কিন্তু all stakeholders should be working together. এই জন্য বলেছি shared responsibility in education. আচ্ছা, এই যে কতগুলি মানুষ বসে আছে একটা টেবিলে, ওনাদের হাতে যে জিনিসগুলি আছে বা সামনে, এটাকে ইংলিশে কি বলে? আমি একটু স্টুডেন্ট কাছে শুনতে চাই, কি বলে এটাকে? পাজল। ওয়েল ডান। হোয়াটস ইউর নেম? হ্যাঁ, মিনহাজুর রহমান। ওকে, ভেরি গুড, ওয়েল ডান। পাজল বলে, তাই না? আচ্ছা, who wants to say something about puzzle? I want to hear from you. কেউ কি পাজল সম্পর্কে ইংলিশে বলতে পারবে তোমাদের? Can anyone speak in English about puzzle? Puzzle সম্পর্কে কেউ বলতে পারবে ইংলিশে? 1-2 sentence, 3 sentence. What is puzzle? Just explain করো puzzleটা কি। বলবে? বাংলায় বলবে কেউ? আচ্ছা, you try in English. Puzzling is one kind of game. It is a brain exercise. When we try to solve this puzzle, our brain will be shared. Well done, well done. ওই যে এটাকে কি বলে? একটা বিশৃঙ্খলা টাইপের, মানে যে জায়গা যেটা মানে সাজানো থাকবে না, অগোছালো জিনিসকে গুছিয়ে দিতে হবে, তখন একটা জিনিস দাঁড়িয়ে যাবে। এই যে এখানে স্মল পিসেস, ইউ ক্যান সি এভরিওয়ান ইজ হোল্ডিং স্মল পিসেস, দেন when you put together, then something will stand out, you can see something. এখানে সবাই মিলে বসেছে পাজল নিয়ে হাতে, এবং এই ওয়ার্ক টুগেদার। আচ্ছা, এটা কি করলে বলছিলেন যে এই হবে স্লাইড অফ। यस, এখন আমরা যারা প্যারেন্টস আছি, আমরা আগে একটা ওল্ড স্টাইল কথা জানি, এখন এটা বলে না, আমি বিশ্বাস করি। এখন কি মা বাবা বলে যে মানে আমাকে শুধু হাড্ডি করে দিলে হবে আর বাকি সব আপনার? বলে নাকি? এখন বলে না, এটা শেষ হয়ে গেছে, এখন আর বলে না। এক সময় কিন্তু মা বাবা স্কুলে এনে বাচ্চাদেরকে দিতেন, বলতেন যে আমার বাচ্চারা যত পিটানি লাগে পিটাইবেন, শুধু হাড্ডি দিলে হবে, পিঠে গোস্ত বের করে ফেলবেন, তারপর মানুষ করে দিবেন। আরে বাবা, একজনের যদি গোস্তই না থাকে সে মানুষ হবে কিভাবে? তাই না? যাই হোক, এটা একটা কথার কথা। তাহলে মা বাবা মনে করতেন নামাজে যেরকম একটা দায়িত্ব বিহাদার ইমাম বলে এরপরে দাঁড়িয়ে থেকে কিছু করে না, ইমাম সাহেবের কাজ সব কিছু করা, আমি শুধু দাঁড়িয়ে থাকলাম, তাই না? আগে মা বাবারা মনে করতেন যে টিচারকে দায়িত্ব দিয়ে দিলাম, বা শেষ। আবার টিচার মনে করে যে আমার তো অনেক ছাত্রছাত্রী আছে। আমরা অনেক টিচার দেখেছি ক্লাসরুমে এসে ঘুমাইতেন, কারণ হচ্ছে উনি সকালে হাল চাষ করতেন। কারণ শিক্ষকদের তো এখন মনে হয় একটু ভালো বেতন দেওয়া হয়, আগে বেতন কিন্তু কম ছিল, নিগৃহীত ছিল। উন্নত বিশ্বে কিন্তু এটা এরকম না। উন্নত বিশ্বে আপনার একজন, ইভেন আমি আর্লি এডুকেশনটা এই জন্য রেখেছি, আর্লি হচ্ছে প্রাথমিক শিক্ষা,
একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন এবং একজন ইউনিভার্সিটির টিচারের বেতন প্রায় কাছাকাছি, এবং কোনো কোনো প্রাইমারি স্কুলের বেতন ইউনিভার্সিটির শিক্ষকের চেয়ে বেশি। এটা কি বানাই বলতেছি? আমি তো সেই দেশে থাকি, আমি তো সেই দেশে এডুকেশনে কাজ করি। একজন প্রাইমারি স্কুলের টিচার, তার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে এবং গ্রেডিং আছে, উনি যদি টপ গ্রেডের টিচার হন, ওনার বেতন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বেতনের বেশি হবে। শিক্ষাটাকে এত গুরুত্ব দেওয়া হয়। তাহলে আজকে মা বাবা তাদের একটা দায়িত্ব আছে। আপনারা শুধু যে বাচ্চাদেরকে স্কুলে এনে বলে দিবেন যে শেষ, এভরিথিং ইজ ডান, আবার শিক্ষক মনে করবে যে আমি সারাদিন আমার সংসার চালানোর জন্য যে বেতন আছে এটা তো এনাফ না, আমাকে আরো অনেক কাজ করতে হয়। এবং স্কুলে আসলেও দেখা গেল এই তোমরা কি হোমওয়ার্ক করে আনছো, দিলেও বেতনের বিটা আনে নাই, এর মধ্যে জানালা দিয়ে লাভ দিয়ে দোষ দিল কেউ। আমাদের শুরু হতে কিন্তু আমাদের স্কুলে জানালা ভাঙা ছিল, আমাদের অঙ্ক স্যার ছিলেন, উনি ব্যাট দিয়ে পিটা দিলে দুই একজন কিন্তু জানালা দিয়ে লাভ দিয়ে দোষ দিত, বুঝছেন? অবস্থাটা কিন্তু এরকম ছিল। যাই হোক, আমার কথা হচ্ছে এটা যে শিক্ষকেরও একটা বড় দায়িত্ব, শেয়ার রেসপন্সিবিলিটি। ছাত্রদের যেমন দায়িত্ব রয়েছে, শিক্ষকের দায়িত্ব রয়েছে, দায়িত্ব রয়েছে কমিউনিটি। আপনি ছাত্রও না, শিক্ষকও না, কিন্তু আপনি হচ্ছেন ইউ আর পার্ট অফ দিস কমিউনিটি। এই কমিউনিটি, এখানকার মানুষগুলি কিভাবে শিক্ষায় এবং জ্ঞানে আলোকিত হবে। আপনার ঘরে আলো আছে, আপনার চতুর্দিকে অন্ধকার, আপনার ঘর সুন্দর করে আপনি ক্লিন করেন, এখানে রুম স্প্রে দেন, এয়ার ফ্রেশনার দেন, আর আপনার চতুর্থ সাইডে শুধু ময়লা দুর্গন্ধ, তাহলে কি একটা সুস্থ পরিবেশ হবে? সুস্থ পরিবেশ হবে না। তাহলে এই সোসাইটিতে যারা আছে তাদের দায়িত্ব এডুকেশনে রয়েছে। It's a collective responsibility. It's a shared responsibility. You have a part of responsibilities. Someone else has a part of the responsibilities. The teachers have part of responsibilities. The parents have part of responsibilities. The community has part of responsibilities. আজকে I'm sure যে আব্দুল হক ভাই বা ওনার ফ্যামিলির কোনো বাচ্চারা এখানে পড়াশোনা করে না, করে? এটাতে পড়াশোনা করে না। তিনি করেছেন part of community responsibility, সামাজিক দায়িত্ব, সোশ্যাল রেসপন্সিবিলিটি। সামাজিক দায়িত্বে তাড়িত হয়ে আজকে উনি, ওনার মিসেস, ওনার ফ্যামিলি সবাই কিন্তু এখানে অনেক কঠোর পরিশ্রম করছে, করে এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছে না? এটা হচ্ছে ওনার সামাজিক দায়িত্ব হিসেবে, দায়িত্ববোধ থেকে উনি এসে এই প্রতিষ্ঠান করেছেন। বলেছি টিচার্স স্টুডেন্ট রেসপন্সিবিলিটি, প্যারেন্টস টিচার্স রেসপন্সিবিলিটি এন্ড কমিউনিটি রেসপন্সিবিলিটি। ওকে, এখানে ডিফারেন্ট স্টেক হোল্ডার্সকে নিয়ে আসা হয়েছে, তাদের কি দায়িত্ব। আমি খুব সংক্ষেপে করব, আপনাদের অনেক খিদা লেগেছে আমি জানি, খিদার সময় আবার কথাবার্তা বেশি বলে শান্তি লাগে না, খাবার নিয়ে আসলে বেশি শান্তি লাগে, তাই না? যাই হোক, এখন আসেন ফার্স্ট রেসপন্সিবিলিটি ডিসকাস। প্রথম হচ্ছে টিচার্স এন্ড স্টুডেন্টস রেসপন্সিবিলিটি, ছাত্র এবং শিক্ষকদের কি দায়িত্ব। First of all, active participation. Actively participate করতে হবে। আচ্ছা, এখানে যারা ইন্টারমিডিয়েটের আছো, তারা যখন ক্লাসে আসো, এর মধ্যে ঘুমানোর প্রবণতা আছে, আমি জানি কেউ হাত পাবে না, ঘুমাই যাবে, আমি জানি, because you are the receiver, everyone is giving, you have to